লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যাক, কাজটা হয়ে গেছে। বলি চলে আয়, সিঁদুর কৌটো মায়ের ঘরে নয়, ইন্দ্রর ঘরে ছিল, ও নিয়ে চলে এসেছে। ও মাই গড, এটা তো পিসিমণির গলা। মায়ের ঘর মানে কলি কি এই ঘরে আসছিল নাকি? ঠিক আছে মা, আসছি। আর একটু হলেই আমি ধরা পড়ে যেতাম। দরজাটা খুললেই তো কলি আমাকে দেখতে পেয়ে যেত। নাও, এবার মিতুর মাকে সিঁদুরটা পরিয়ে দাও। হ্যালো রনু, বোমটা ফিট করা হয়ে গেছে। এখন শুধু ওই খাটে মিতুলের বসার, সেখান থেকে ওঠার অপেক্ষা। কারণ এটাই তো ওই বোমের স্পেশালিটি। যতক্ষণ এই বোমের ওপর ওয়েট থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না। সেই ওটার ওপর থেকে ওয়েটটা সরে যাবে, তখনই বিস্ফোরণ। এসে গেছে, এসে গেছে, আজকের স্পেশাল মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ওই দেখো কি সুন্দর লাগছে মিতুলকে। কে দাদা ভাই, কি সুন্দর লাগছে। লজ্জা পাচ্ছিস নাকি? মা কি মিষ্টি লাগছে তোকে। মিতুল মা, তোকে খুব সুন্দর লাগছে। তাহলে গুগলি আর সময় নষ্ট করে লাভ নেই। ঠাম্মি, তুমি পারমিশন দিচ্ছ তো? হ্যাঁ দিচ্ছি। ওই কি, তাহলে লেটস ডান্স। মিউজিক প্লিজ। কাজ হয়ে গেছে। ওকে।
এবার তোমাকে মরতেই হবে মিতুল, এবার তোমাকে মরতেই হবে। ইয়েস, ফাইনালি জিতে গেছি আমি, জিতে গেছি। রণজিৎ লাহিড়ী জিতে গেছে, রণজিৎ লাহিড়ী জিতে গেছে, রণজিৎ লাহিড়ী জিতে গেছে। ইয়েস, জিতে গেছি, জিতে গেছি, রণজিৎ লাহিড়ী জিতে গেছে মিতুল, রণজিৎ লাহিড়ী জিতে গেছে মিতুল। তো বলুন চ্যাটার্জি সাহেব, কেমন আছেন? অনেকদিন পর দেখা। আর অনেক দিন পর, আপনার তো এদিকে পাই পড়ে না। অপরাজদি চালানোর সময় যা একটু দেখা সাক্ষাৎ। না না, কি যে বলেন চ্যাটার্জি সাহেব। আচ্ছা, হঠাৎ কি দরকার বলুন তো? না সেরকম কিছু নয়, ওই একটা অফিসিয়াল ফাইল একটু সাইন করতে হবে আপনাকে, একটু দেখে নিন না। ও আমি করে দেবো। একটু চা খাবেন তো? চা একটু খেতেই পারি। স্যার কি হয়েছে, কি ব্যাপার? স্যার রণজিৎ লাহিড়ী হঠাৎ করে খেপে উঠেছে। খেপে উঠেছে মানে? কাউকে মারধর করছে নাকি? না না স্যার, হঠাৎ করে পাগল তো হাসতে আরম্ভ করেছে, হই হুল্লোড় করছে, কেমন অদ্ভুত লাগছে যেন। ঠিক আছে, তুমি যাও। রণজিৎ লাহিড়ী হাসছে? হঠাৎ কি হলো আজকে যে হঠাৎ করে হুল্লোড় করছে? চলুন তো বিশ্বনাথ বাবু, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলুন। তোমরা নাচ গান করছিলে দেখে তোমাদের আর ডিস্টার্ব করিনি। আমার যাওয়ার সময় হয়ে গেছে মিতুল। তুমি তুমি খুব ভালো থেকো। তোমাকে খুব জ্বালিয়েছি আমি। আমার মতো একজন খারাপ মানুষের ছায়া যেন আর কখনো তোমার ওপরে না পড়ে। স্বামী সন্তান নিয়ে সুখে থেকো মিতুল। সত্যি তো চ্যাটার্জি সাহেব বলছেন এতদিন রণজিৎ লাহিড়ী চুপচাপ ছিল, আর আজই তাহলে হঠাৎ হাসছে কেন? না, ব্যাপারটা তো ভালো লাগছে না। ও আবার মিতুলের কোনো ক্ষতি করতে চাইছে না তো? না, এক্ষুনি ইন্দ্রবাবুকে একটা ফোন করতে হবে। হ্যালো, আর কিছুক্ষণের মধ্যেই তুমি সারা জীবনের মতো ছায়া হয়ে যাবে মিতুল। হ্যাঁ বিষ্ণুবাবু বলুন। মিতুল ঠিক আছে তো? কেন? আচ্ছা আচ্ছা শোনো সবাই, নাচ গান হই হুল্লোড় খুব হয়েছে, আর নয়। হ্যাঁ, এবার শোনো ছেলেরা, তোমরা আস্তে আস্তে যে যার নিজের ঘরের দিকে যাও দেখি। যাও। এখন আমি কি করব? তুমি তোমার যেখানে খুশি তুমি সেখানে থেকো, কেমন? কি মজা, কি মজা, আমি করব। কি শুনলি? চল, এখানে থাকার অধিকার আমাদের নেই। আরে
শোনা গো আমার বড্ড কষ্ট হচ্ছে বল। না না ঠিক আছে, চল চল চল। যদিও আমার তোর মতো অত কষ্ট হচ্ছে না, কারণ আমার তো তোর মতো বউকে ছেড়ে যাওয়ার নেই। হাসছিস? হ্যাঁ না না ইয়ার কি, তুই বুঝবি বুঝবি, তোর বিয়েটা হোক তারপর তুই বুঝতে পারবি। দেখেছো কলি কিরকম আমাদের প্রেমে নজর দিচ্ছে? দেখেছো মৃদুল, তোমার অর্কদার না কোনো কাণ্ডজ্ঞান নেই। এখানে দিম্মা আছে তো নাকি? আর তুমি লজ্জা কেন পাচ্ছ? ঠাম্মি তো জানে আমি এরকম। কি ঠাম্মি তুমি বলো? ওরে বাবা তোরা যাবি, যা বাবা। এইভাবে যখন তাড়িয়ে দিচ্ছ তখন যেতেই হবে, চল। আরে আমার সোনা জামাইটা, আরে খুব দুঃখ হয়েছে তাই না? যা দাদু ভাই। হ্যাঁ বিষ্ণুবাবু, আপনি একটু প্লিজ হোল্ড করুন তো। ওকে ঠাম্মি, ইম্পর্টেন্ট কল আছে, একটু কথা বলিনি? আচ্ছা ঠিক আছে, তুমি কথা হয়ে গেলে তোমার ঘরে চলে যাও, কেমন? সুমি তাড়াতাড়ি যা, আর কিন্তু সময় নেই, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। মা তুমি কোনো চিন্তা করো না, আমরা সব রেডি করে রেখেছি। সরো তুই আশীর্বাদের জিনিসপত্রগুলো নিয়ে আয়, আর বলি তুই আমার সঙ্গে চল। মাসিমা, আমরা মিতুলের গিফটগুলো কি এখনই? গিফটগুলো আগে আশীর্বাদটা সেরে নাও না, তারপর গিফট পর্ব হবে। এসবের আবার কি দরকার বলুন তো? কথা শোনো মেয়ের, এটাই তো নিয়ম। নিয়ম কিছু নেই, কোনো নিয়ম নেই। স্বাদের মধ্যে আবার গিফটের কি নিয়ম আছে? তবে হ্যাঁ, তোমরা এসেছো, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, তারপরে যেও। তারপরে ওই গিফটটা হলো গিয়ে একটা উপরি ভালোবাসা, বুঝতে পারলি? তবে হ্যাঁ, তোমরা কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাদেরও কাজ করতে হবে। উলু দিতে হবে, শাঁখ বাজাতে হবে, বুঝতে পেরেছো? আমার মিতুল দিদি ভাইয়ের স্বাদ বলে কথা। ভিতর যেখানে আমি থাকি, জানলা খুলে রাখি, আসে চাঁদ রাতে রোজ রোজ এখানে, মিঠে সুখে ভাঙা গড়া খেলনা। এই নাও। তুমি আবার কথা ধর। বলেছি না বড়দের উপরে কথা বলতে নেই। নে খেলনা বাড়ি, মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। আচ্ছা, আপনি হঠাৎ মিতুল ঠিক আছে কিনা এটা জানতে চাইছেন কেন? মিতুল মা, এই গিফটগুলো না আমি ঠাম্মির ঘরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আজ মিতুলের এরকম একটা শুভ দিনে ও কেন হঠাৎ হুল্লোড় করতে আরম্ভ করেছে সেটা ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে মিস্টার লাইরি। বিশ্বনাথবাবু, আমার কিন্তু এবার সত্যি টেনশন হচ্ছে। আমি তো সত্যি ভাবছিলাম বাড়িতে কিছু জানাবো না, কিন্তু আপনি যা বলছেন। এখন আপনি প্লিজ এত টেনশন করবেন না, আপনাকে জানিয়ে রাখলাম, কারণ এখন কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। দেখুন, আমি রণজিৎ লাহিড়িকে একদম বিশ্বাস করি না। আপনি যে করে হোক আপনি জানুন, দরকার পড়লে আপনি ইন্টারোগেট করুন। আপনি সোর্স খাটান না প্লিজ। দেখুন, আপনি বলার আগেই আমি সেই সব ব্যবস্থা করে রেখেছি। আপনি তো জানেন মিতুলকে আমি নিজের বোন মনে করি। অনেক দিন পর এখন মেয়েটা একটু সুখের মুখ দেখছে, ওর জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, তাই আমিও চাই না এই সময় ওর জীবনে কোনো রকম বিপদ আসুক। না না,
মিতুলের কিচ্ছু হবে না, আমি মিতুলের কিচ্ছু হতে দেব না। আপনি যে করে হোক রনর মুখ থেকে কথা বার করুন প্লিজ। আপনি দয়া করে প্যানিক করবেন না, তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কোনোভাবেই মিতুলকে কিন্তু একা ছাড়া যাবে না, চোখের আড়াল করা যাবে না, ঠিক আছে? আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, আর আমি তো আছি। আচ্ছা শুনুন, আমাকে এখন ফোনটা রাখতে হবে, হ্যাঁ? আমি যাই গিয়ে দেখি ওই শয়তানটার মুখ থেকে কোনো কিছু বের করানো গেল কিনা। হ্যাঁ, আর শুনুন, আপনি যদি এর মধ্যে কোনো কিছু অস্বাভাবিক দেখেন আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবেন প্লিজ। জানাবো। রাখছি তাহলে। আমাকে মেরে কোনো লাভ হবে না অফিসার, কোনো লাভ হবে না। রণজিৎ লাহিড়ী কিছুতেই মুখ খুলবে না। ওয়েলকাম 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 মিস্টার মিতুলের স্পাই, ওয়েলকাম। ও আই এম সরি, মিতুলের দাদা মিতুল তো আবার আপনার বোন হয়, তাই তো? আই এম সরি। কি জানতে আসলেন আপনি এখানে? রণজিৎ লাহিড়ী মুখ খুলেছে কিনা, তাই তো? রণজিৎ লাহিড়ী কিছুতেই মুখ খুলবে না, রণজিৎ লাহিড়ী কিছুতেই মুখ খুলবে না। শুধু একটা জিনিস জেনে রাখুন, আপনার ওই বোন মিতুল কিন্তু মরবে, মিতুল মরবে, আর মিতুলের ওই বাচ্চাটাও মরবে। বল কি করছিস তুই? বল তুই মিতুলের সঙ্গে কি করছিস? বল আমাকে, না তো মেরে ফেলবো আমি তোকে। বল। আমি কিছুতেই মুখ খুলবো না অফিসার, আমি কিছুতেই মুখ খুলবো না। রণজিৎ লাহিড়ী কিছুতেই মুখ খুলবে না। শুধু একটা জিনিস জেনে রাখুন অফিসার, আপনার ওই বোন মিতুল ও আজই মরবে। মিতুল আজই মরবে, যদি বাঁচাতে পারেন তাহলে বাঁচিয়ে নিন মিতুলকে। আর আমাকে যত বুঝি মারুন, রণজিৎ লাহিড়ী কিছুতেই মরবে না অফিসার। মিতুলের তো সাংঘাতিক বিপদ, কি করবো আমি এখন? না, এক্ষুনি ইন্দ্রবাবুকে সবকিছু জানাতে হবে। ফোন। হ্যালো হ্যালো ইন্দ্রবাবু, শয়তানটা নিজের মুখে বলেছে যে আজই মিথুনের শেষ দিন। বিশ্বনাথ বাবু যা বলে গেলেন তাতে আমার কিছু সুবিধার মনে হচ্ছে না। তার উপর তুমি মা, এ দেখো কাকে ধরে এনেছে। হ্যাঁ, বন্ধুর বাড়িতে সিঙ্গাড়া জিলিপি খাচ্ছিল। দেখেছো কাণ্ড? কে গো গিন্নি, অনুষ্ঠান শেষ? পুজো বেশ ভালো হয়েছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। এখন মেয়েদের অনুষ্ঠান হচ্ছে, তুমি দেরি করে এসে আর বক বক করো না, যাও নিজের ঘরে যাও। খোকা, আবহাওয়াটা ভালো না বুঝলি? চল কেটে পড়ি। অনামিকা কি করে গেছে? আমার মাথা তো কিচ্ছু আসছে না। মিতুলের যদি কিছু হয়ে যায়। না 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 না, মিতুলের কিচ্ছু হবে না। আমার মাথা ঠান্ডা করে ভাবতে হবে। দাদু, কি আজকে কিন্তু আমরা কেউ তোমার ফরে নেই। কেন? সত্যি বাবা, তোমার কিন্তু পুজোতে থাকাটা উচিত ছিল। তুইও বলছিস? হ্যাঁ বাবা, হয়েছে আর বকাবকি করো না তোমরা দাদুকে। থাক, অনেক হয়েছে, আর কথার দরকার নেই। গুগলি আমার ঘরে খেলছে, একা একা খেলুক নিজের মনে। খোকা, তুই বাবাকে তোর ঘরে নিয়ে যা। হ্যাঁ, কণিকা দেবীর মুডটা ভালো নেই, চটিয়ে লাভ নেই। তার থেকে আপনি আমার ঘরে চলুন, তাড়াতাড়ি পরে অ্যাডজাস্ট করে নেবেন। চলুন। তুই তোর মা হন, এটা মাথায় রেখে। এখানে কথা বলো না, চলো 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 চলো। পারা যায় না। মা, খাওয়ানোটা শুরু হোক।
এসব এসব কি করলে তুমি? এটা এটা কি করলে দাদু ভাই? কি হয়েছে? তুই চেঁচামেচি কিসের? এখানে এই সমস্ত খাবার দাবার কে ফেললে? আমি ফেলেছি। কেন দাদা ভাই তুই খাবারগুলো কেন ফেললি এভাবে? কারণ মিতুলকে এই খাবার আমি খেতে দেব না। কেন দেবে না? আমি আর সুমি দুজনে মিলে নিজের হাতে মিতুলের জন্য খাবার তৈরি করেছিলাম, তাহলে কেন খেতে দেবে না? কারণ রণ আজকে জেলে বলেছে মিতুলের আজকে শেষ দিন, মিতুল আজকে মরে যাবে।